আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সবচেয়ে বড় খবর। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। চলছে পবিত্র মাহে রমজান। রমজান মাস প্রায় শেষ পর্যায়ে। শুরু হতে যাচ্ছে মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এই মুহূর্তে সবার মনে মনে একটাই প্রশ্ন, কবে দেখা যেতে পারে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ? এবার 29টি রোজা হবে নাকি 30টি? এছাড়া এই মুহূর্তে সৌদি আরব থেকে কি তথ্য প্রকাশ করা হচ্ছে, এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায়। এবং কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাতে ভুলবেন না। রোজা ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ফরজ বিধান। ঈমান নামাজের পর সুস্থ, স্বাভাবিক ও প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সবার জন্যই বাধ্যতামূলক ইবাদত হচ্ছে এই রমজান মাসের রোজা। বাংলাদেশে এবার পবিত্র রমজান মাস শুরু হয়েছে 19শে ফেব্রুয়ারি 2026। এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে উদযাপিত হয় পবিত্র ঈদ উল ফিতর, যা অত্যন্ত আনন্দের দিন সকল ধর্মপ্রাণ মুসলিমদের কাছে। রমজান মাসের 29 তারিখ সন্ধ্যায় আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ খোঁজা হয়। চাঁদ দেখা গেলে পরের দিনে ঈদ, আর চাঁদ দেখা না গেলে রমজান মাস 30 দিন পূর্ণ হয়ে তারপরের দিন ঈদ উদযাপিত হয়। এদিকে বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশেও এবার পবিত্র রমজান মাস 30 দিন পূর্ণ হবার সম্ভাবনা রয়েছে। আগামী 21শে মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জ্যোতির্বিজ্ঞান হিসাব অনুযায়ী সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ 19শে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা যেতে পারে। ফলে সেখানে 20 মার্চ শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ 20 মার্চ শুক্রবার সন্ধ্যায় দেখা যেতে পারে। এ কারণে 21শে মার্চ শনিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরের আপডেট। প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।